এই যে সিমরিন লুবাবা একটা মেয়ে আছে না, এই মেয়েটা বিবাহ করছে, বিয়ে করা ভালো, বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন আল্লাহ আমাকে দ্বীনের পথে চলার জন্য একটা সুন্দর সঙ্গী দিয়েছেন। মেয়েটা আলহামদুলিল্লাহ খুবই খুশি এবং তার স্বামীকে নিয়ে ওমরা করতে গেছে, বাইতুল্লাহ গিয়েছেন। এই মেয়েটা একসময় মডেল ছিল, ছোটখাটো অভিনয় করত। তো সেই মেয়েটা দ্বীনের পথে চলতেছে, ভালো হয়ে গেছে। আমার দেশের এক শ্রেণীর মা বোন আছে যাদের বয়স অনেক হয়ে গেছে, 35-40 হয়ে গেছে, কিন্তু ভাগ্যে একটা স্বামী জোটে নাই। কথা কন, কিছু আছে না? এই সমস্ত নারীরা তখন ফেসবুকে লিখে দিছে যে শিশু, উনি নাকি একেবারে শিশুকালে, এখনো বয়স হয়নি, এই 16 বছরের মেয়ে নাকি শিশু। এই মেয়েটার বিবাহ হয়েছে, একে আইনের আওতায় নিয়ে আসা উচিত, স্বামী সহ এর বাপ মা সহ। জোরে কন নাউজুবিল্লাহ, একটু জোরে কন নাউজুবিল্লাহ। এদেশে বাল্য বিবাহ ঠেকানোর জন্য পুলিশ পাওয়া যায়, কিন্তু শিশু ধর্ষণ এগুলো নিয়ে কথা নাই। কথা বলেন না কেন? ছোট ছোট বাচ্চারা এখানে সেখানে প্রেমের নামে ছোট ছোট তরুণ যুবক যুবতীগুলো পার্কে যা ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ, সেখানে বাধা নাই। হোটেলে গেলে, পার্কে গেলে বাধা নাই। আর 16 বছরে বিয়ে করলেই এটা কি বাল্য বিবাহ, ফাইজলামি করার জায়গা পান না আপনারা? না এ কথা কন নাকি আপনারা? ওই মেয়ে বিয়ে করছে, আপনার সমস্যা কোথায়? বিয়ে করা ভালো কাজ, স্বামী পেয়ে অভিনয়ের জগৎ ছেড়ে ভালো হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তওবা করে একটা মানুষ যদি ভালো হয় আল্লাহ তারে মাফ করে দিবে। কথা বলে ঠিক কিনা? এই লুবাবা এই মেয়েটা বিবাহ করেছেন, এটা নিয়ে সারা দেশে সমালোচনা। তো যারা সমালোচনা করতেছে ওরা করবে, কারণ ভাগ্যে একটা স্বামী জোটে নাই। কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা যারা সমালোচনা করে করুক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সবাই ডেকে বলে বাবা তুমি বিয়ে যদি করতে চাও, মেয়েটাকে পছন্দ হয়েছে? বলে হ্যাঁ পছন্দ হয়েছে। বলে এই মেয়ের একটা গোপন সমস্যা আছে, এর আগে ওই মেয়েটার 10 বার বিবাহ হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এখন তুমি বলো বিয়ে করতে রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে দেখে মনে ধইরা গেছে, এত সুন্দর একটা মেয়ে দেখলাম, তার এত বড় একটা সমস্যা যখন জানতে পারলেন, তারপরে মনের মধ্যে ইচ্ছা মেয়েটাকে বিবাহ করব। হাকিমের সন্তান মেয়েটাকে বিবাহ করতে চায়। এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। পুরো ঘটনাটা আমি বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখবেন, ঘটনা ভুলে গেলে হবে? আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ডেকে বলেন, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। অনেক শিরিক আছে প্রচলিত বাজান, আমার কথা এদিকে খেয়াল করে শুনবেন। বলেন তো বাজান, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু কথা বলা লাগবে। অনেক শিরিক আছে, বলতে গেলে সারা রাত হয়ে যায়, বোঝেন না? শেষ হয়ে যাবে রাত, কিন্তু আলোচনা শেষ হবে না। আমার দিকে তাকান, চটপট একটু উত্তর দিবেন। মাজারে সিজদা দেওয়া কি? নেতার পায়ে সিজদা দেওয়া কি? পীরের পায়ে সিজদা দেওয়া কি? আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এজন্য মাথা নত করে কোনো মাজারে কোনো কিছু চাওয়া যাবে না, কোনো পীরের পায়ে মাথা নত করে কোনো কিছু চাওয়া যাবে না। চাইতে যদি হয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। হে যুবক, এই শোনো, আমি পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি ফু দেয়, 50 জন আলেম ফু দিয়ে কাজ না হবে, তোমার পিতা মাতা ফু দিলে তার চাইতে বেশি কাজ হবে। প্রত্যেকটা সন্তানের সবচেয়ে বড় পীর হলো তার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? নিজের মা বাবার খবর নাই না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। কথা বলেন।
নিজের মা বাবার খবর নেয় না। কষ্ট হচ্ছে ভাই? পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না। যুবক, আজকে যদি তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও, মনে রাখবা তুমি একদিন বাবা মা হইবা, তোমার সন্তানও তোমাকে ওই পরিমাণে কষ্ট ফেরত দেবে। কথা বলে ঠিক কিনা? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি, বিরিয়ানি, রোস্ট, গরুর ভুনা, সেই দামি দামি খাবার, বন্ধু বান্ধব খায়া চলে গেছে, ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। বলতেছে, আব্বা আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার, কারণ কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। ছোট্ট ছেলেটা বলতেছে, আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয় যা শিখতে পারি নাই, আজকে তোর কাছ থেকে সেই শিক্ষা নিলাম। এই কথা বলে বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, স্টোর রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে বাবাকে আবার 3 তলায় নিয়ে গেল। বাবারে গোসল করায় দিয়ে নতুন জামা পরায় দিল, বাবার শরীরে তেল মালিশ করে দিতেছে, আদর মোহাব্বত করতে লাগলো। স্ত্রী এসে বলে, কি ব্যাপার এই বুইরা মানুষটারে আবার ওপরে তুললেন, কারণটা কি? তখন ডেকে বলে, শোনো, আজ থেকে আমার বাবাকে সম্মান দিয়ে কথা বলবা, আমি যা খাবো আমার বাবাও তাই খাইবে, আমরা যা পরবো বাবা তাই পরবে। আজ থেকে আমার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, যদি করো বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব তোরে বাপের বাড়ি। আপনার স্ত্রী আপনার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, কারণ আছে, কারণ দোষটা হলো আপনার ভিতরে। যেদিন বিয়ে করছেন বাসর ঘরে বিড়াল মারা লাগবে। কথা কয় না, আপনারা কি বাড়ি থেকে নিয়ত করছেন? বাড়ি থেকে আপনারা কোনো কারণে স্ত্রীকে বলছেন যে বিবি মাহফিলে যাচ্ছি ঠিকই, আমি কথা বলবো না, টেনশন নাই, হুজুর যতই চিল্লাক আমি চিল্লাবো না। বাড়ি এলে বলে, হয় এমনি তুমি দুর্বল, ওটি চিল্লানোর দরকার নেই। কি বলছেন? এরকম কি নিয়ত করে আসছেন? তাহলে বলেন তো, পিতা মাতার সাথে ভালো আচরণ করা দরকার আছে না না? মা বাবার মানে কষ্ট দেওয়া যায়, পিতা মাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? হে যুবক, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, কৃষি খেতে কাজ করে, চাকরি বাকরি করে, তোমার আমার জন্য জায়গা জমি সব দিয়া নিঃস্ব। তবে অনেক মা বাবা আছেন যারা সন্তানদের হক পরিপূর্ণভাবে বুঝে দেয় না, আছে না নাই? এই ঝামেলাগুলো করা হবে না। ওই যে গাইবান্ধা দেখলেন না, সম্পত্তির ভাগ একটু কম হয়েছে, বাবার কবরে যা পিটাইতেছে, বাবার কবরের বাঁশগুলো ভেঙে ফেলে দিচ্ছে। সম্পত্তির ভাগ একটু কম হওয়ার কারণে সন্তান বাবার কবর ভাঙতে গেছে, কবরে লাঠি দিয়ে পিটাইতেছে, আর বলে আমার সম্পত্তির ভাগ কেন কম দিলি? এজন্য যারা পিতামাতা হিসাবে পৃথিবীতে জীবিত আছেন, সন্তানদের প্রতি ইনসাফ করবেন, সন্তানের প্রাপ্য হক বুঝায় দিবেন। ছেলে যতটুকু পাবে ততটুকু দিবেন, মেয়ে যতটুকু পাবে ততটুকু দিবেন। এক ছেলেকে বেশি দিবেন, আর এক ছেলেকে কম দেবেন, মেয়েকে বেশি দেবেন, ছেলেকে কম দেবেন, আবার ছেলেকে বেশি দিবেন, মেয়েকে কম দেবেন, এরকম করা যাবে না। সন্তানের প্রাপ্য হক সন্তানকে বুঝে দেওয়ার প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব আছে না না? সন্তানের হক নষ্ট কইরা ছেলেরে বেশি দেয়, মেয়েরে কম দেয়, আবার বলে মা এবার হজে যাচ্ছি দোয়া কর। কি ফরফর ফরফর, এতক্ষণ তো ভালোই ছিল দুলে ভাই, কি দোয়া করবো নাকি আপনারা? আমার কথা কিছুক্ষণ শুনবেন? তাহলে বলেন, সন্তান হিসাবে এদিক প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব সন্তানের হক সঠিকভাবে বুঝায় দেওয়া, আর সন্তান হিসাবে আপনার দায়িত্ব পিতামাতার সাথে ভালো আচরণ করা। অকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। একটা মা সন্তানকে জন্ম দিতে কত কষ্ট করে সেই কথা আল্লাহ বলতেছেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ বলেন, আমি তো
তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা যেন মাতা পিতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আহারে, সন্তান যখন মায়ের পেটে আসে 3-4 মাস খাইতে পারে না, আমার বমি বমি ভাব হয়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে আমি মায়ের গর্ভে ছিলাম ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 6 মাস যখন অতিবাহিত হয়ে যায় পুরো 10 ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায়। 7 মাস 1 দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সন্তানের 2টা পা আমার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যতটুকু লম্বা হয় 4 ইঞ্চি 5 ইঞ্চি, ওই 4-5 ইঞ্চি সন্তান তার মায়ের কলিজাটা পা দিয়ে উঁচু করে তুলে ধরে থাকে। যে সন্তান মায়ের গর্ভে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে 4,500 বার লাথি মারে। যেদিন প্রসবের ব্যথা ওঠে, কি যে কষ্ট, কি যে যাতনা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মায়ের সেবা করার কিসমত আমার ভাগ্যে হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় শব্দ করেছিল, ওই একটা শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার।